প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে বহুল প্রচলিত একটা প্রোডাক্ট নিয়ে আসছি, যেটা যারা সাউন্ড সিস্টেম তৈরি করেন, অ্যাম্পলিফায়ার তৈরি করেন, তাদের প্রত্যেকেরই এই একটা কাজের জিনিস, যেটা ব্লুটুথ জেনারেট করে অ্যাম্পলিফায়ারকে ডিজিটাল ব্লুটুথে রূপান্তর করে নিয়ে অ্যাম্পলিফায়ারটাকে ব্লুটুথ অ্যাম্পলিফায়ার হিসেবে সাউন্ড সিস্টেম তৈরিতে সাহায্য করে। তো এই সার্কিটগুলা, এই মডিউলগুলা, এই ডিভাইসগুলোর মধ্যে আমরা সাধারণত বাজারে দুই ধরনের বাজারে এই প্রোডাক্টে আমরা বেসিক পেয়ে থাকি, যেটার পরিচিতি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এটা আপনারা কিভাবে চিনবেন, এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা চিপ আইসি আছে, যে আইসিটা সক্ষমতা অনেকটা কম। তারই মধ্যে এই আইসিটার সক্ষমতা খুবই কম, আর এটাই সাধারণত বাজারে পাওয়া যায় 200 থেকে 200 টাকার নিচে। এই চিপটাই আপনারা স্বাভাবিকভাবে পান, যার সাথে আপনারা এই কেবেলগুলো পান, এই অডিও আউটপুট কেবেল ইভেন্ট, এর সাথে একটা রিমোটও আপনারা পেয়ে থাকেন। তো এই প্যাকেজের মধ্যে আপনারা এগুলা পেয়ে থাকেন বাজারে, যেগুলা আপনারা কেনেন বা যেই বা কেনেন, যেখানেই কেনেন না কেন, এটা এই অপশনেই আপনারা পেয়ে থাকেন। তো আমরা আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছি, এটা হচ্ছে হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট, যেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এই যে আমি নিয়ে আসছি, এখন এই প্রোডাক্টটার সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য আমি মূলত ভিডিওটা তৈরি করছি। তো এই প্রোডাক্টটা হচ্ছে বেসিক্যালি হাই কোয়ালিটি একটা ব্লুটুথ MP3 ডিভাইস, যেটার ফ্রেম থেকে শুরু করে সব কিছুই খুবই উন্নত মানের। এটা 5 ভোল্টে চলবে, এটার কালার সহজে নষ্ট হবে না। এক কথায় এই মডিউলটা একটু উন্নত মানের হয়ে থাকে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডিফারেন্ট, এর মধ্যে আর এটার মধ্যে ডিফারেন্ট কিছুটা আপনারা লক্ষ্য করেন, যাতে করে আপনারা পরবর্তীতে জানতে পারেন যে আপনি কোনটা কিনতেছেন। তো যেটা লোকাল নর্মাল, সেটার মধ্যে দেখেন আপনারা ব্লুটুথ চিহ্ন ঠিক পাবেন, AUX চিহ্নটা, এটা লম্বালম্বি আছে, যেটা সাধারণ সেটা লম্বালম্বি আছে, আর যেটা হাই কোয়ালিটি সেটার AUX পোর্টটা নিচে দিয়ে লেখা আছে। আর যেটা সাধারণ কোয়ালিটির, সেটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইকো মোডটা আছে। আর যেটা হাই কোয়ালিটির চিপ ডেকোডের, সেটার মধ্যে কোনো ইকো মোড নাই, এটা একেবারে স্ট্যান্ডার্ড। তো তার উল্টা পাশে আমরা বডি ফ্রেমের দিকে তাকাই, তো আপনারা দেখতে পাচ্ছেন যেটা হাই কোয়ালিটি, এই যে এটার বডি ফ্রেমটা উন্নত মানের, সহজে ভাঙার কোনো কথা না, যদি এটাকে ইচ্ছা করে না ভাঙা হয়। তো এটার কোয়ালিটির মধ্যে আরও আপনারা কিছু লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে হাই কোয়ালিটি মডিউল যেটা, আর এটা হচ্ছে জেনারেল সাধারণ কোয়ালিটির মডিউল যেটা। এটা আইসিগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়, সাউন্ড কমে যায়, কিছুদিন পরে এটা বাদ দিয়ে নতুন আবার কিনতে হয়। অপরদিকে এই চিপটা, এই ডেকোডারটা সহজে পরিবর্তন করতে হয় না, একবার আপনি কিনলে পরে দীর্ঘ বছর আপনি এটা ইউজ করতে পারবেন। আর এটার আইসিটা আপনারা দেখেন, খুবই উন্নত মানের একটা আইসি দিয়ে এই মডিউলটা তারা করছে। এটার বডি ফ্রেম থেকে শুরু করে সব কিছু এটার উন্নত মানের করছে তারা। তো এট আ টাইম আপনারা রিমোটের কোনো পার্থক্য পাবেন না, এটার সাথে যে রিমোট থাকতেছে একইভাবে এটার সাথে একই রিমোট থাকতেছে, কারণ রিমোট ম্যানুফ্যাকচারাররা সবসময় আলাদা থাকে, আর এই ডেকোডের ম্যানুফ্যাকচারাররা আলাদা থাকে। তো আমরা আপনাদেরকে এই প্রোডাক্টটাই দিতে যাচ্ছি, যেটা আপনারা আমাদের কাছে পেতে যাচ্ছেন। এটা সাধারণ কোয়ালিটির নয়, এটা হাই কোয়ালিটির একটা ব্লুটুথ চিপ ডেকোডার, যেটা অ্যাম্পলিফায়ারের সাথে কানেকশন করতে হয়। তো এটার পরিচিতি কানেকশন আমি একটু দেখাতে যাচ্ছি, যেহেতু আমাদের পোস্টের মধ্যে এটা দেওয়া আছে, আমরা এটার পরিচিতি আপনাদেরকে দিচ্ছি। তো এখানে 5 ভোল্টের নেগেটিভ পজিটিভ মেনশন করে দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে 5 ভোল্ট, অর্থাৎ এই লাল কেবল যেটা, এটা 5 ভোল্টের কেবল। তো আমি এখন এই কেবল এটা কানেকশন করে ব্যাটারির সাথে সংযুক্ত করে আপনাদের দেখাবো। এটা যদি উল্টো হয়ে যায় তাহলে মনে রাখবেন আপনার এই ডিভাইসটা ড্যামেজ হয়ে যাবে, এটা বারবারই মনে রাখবেন। আবারও দেখাচ্ছি আমি, এই যে বাম দিকে কর্নারে যে লাইনটা আছে, এটা হচ্ছে 5 ভোল্ট, তারপরে যেটা আছে এটা হচ্ছে
নেগেটিভ। তো আমি পজিটিভের সাথে লাল ক্যাবেলের সাথে এটা পজিটিভ বিল্ড করে নিলাম, আর নেগেটিভের সাথে এটা বিল্ড করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডিসপ্লে চলে আসছে, সুন্দর একটা কালারিং ডিসপ্লে। এই 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 ডেকোরেটটা অরিজিনাল, সো এটার ডিসপ্লে টাইপটাও আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এটা এখন FM মোডে আছে, এটা অক্স মোডে, এটা হচ্ছে ব্লুটুথ মোড। এটার কোনো ইকো নেই, যেগুলা ইকো থাকতেছে বা অথবা যেগুলা আইসি ছোটো সেগুলা নর্মাল কোয়ালিটি, আর এটা হচ্ছে অরিজিনাল কোয়ালিটি।